আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রায়হান, কেমন আছো? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বন্ধুরা কই? ওগুলা কই? এই তো মোজাম্মেল জয়েন করেছে। মোজাম্মেল, কেমন আছো? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নাইমুল হক, নাইমুল কেমন আছো? ঠিক আছে, আমরা পড়ায় চলে যাই। কেমন? আমরা ওকে। গত ক্লাসে কৃষি প্রযুক্তি দ্বিতীয় অধ্যায়টা পড়িয়েছিলাম। কৃষি প্রযুক্তির পার্ট 1, ধান চাষে গুটি ইউরিয়ার ব্যবহার সম্পর্কে জেনেছি। কেমন? তারপর আমরা এরপর গরু মোটা তাজাকরণ সম্পর্কে জেনেছি। কেমন সাজিদ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো সাজিদ? আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আজকে আবার পার্ট 3-এ চলে যাব। পার্ট 1 আর 2-এ তো কারো সমস্যা নাই না? পার্ট 3-এ আমরা চলে যাচ্ছি। পার্ট 3 হচ্ছে কি ফসলের রোগ ও তার প্রতিকার। তোমরা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ, দেখতে পাচ্ছ তাহলে। পাঠ পরিচিতি শ্রেণী হ্যাঁ, চিত্রগুলো একটু দেখো। ভালো গাছ। ভালো গাছ, রোগ আক্রান্ত গাছ। ভালো গাছ আর কি? রোগ রোগ আক্রান্ত আক্রান্ত গাছ। আমরা সহজেই দেখতে পাচ্ছি। এটা কি গাছ? কিসের গাছ? কোন ফসলের গাছ? বেগুন এটা গাছ। ভেরি গুড। বেগুন গাছ। ভালো গাছ বলতে এটা কোনো রোগ টোগ ধরে নাই। ঠিক আছে, ভালো পরিপুষ্ট সুন্দর একটা সবুজ গাছ, বেগুন গাছ। আর পাশেরটা হচ্ছে রোগ আক্রান্ত, বিভিন্ন পুষ্টি উপাদানের অভাব হয়েছে, তার বিভিন্ন রোগ হয়েছে, যেমন পাতা হলুদ হয়ে গেছে, বিভিন্ন রং হয়ে গেছে। কেমন? হুম। তাহলে আজকে আমরা পড়বো কি ফসলের ফসলের রোগ রোগ ও তার ও তার প্রতিকার। প্রতিকার। ফসলের রোগ ও ও তার তার প্রতিকার। প্রতিকার। আমরা কি জানি ফসলের রোগ হয়? আমরা হয়তো ভাবতে পারি মানুষের রোগ হয়, Yes, miss. ঠিক না? মানুষের রোগ হয়, পশু পাখির রোগ হয়, ফসলের কি আবার রোগ হয়? হ্যাঁ, ফসলের কি রোগ হয়। প্রত্যেক জীবেরই কি জীবন আছে, প্রত্যেক জীবেরই জীবন আছে, রোগ আছে, আবার কি মরণও আছে, ঠিক না? Yes, miss. হ্যাঁ, রোগও আছে আবার কি মরণও আছে। আমাদেরও রোগ হয়, যেমন মানুষের যেমন রোগ হয়, আবার পশু পাখিরও রোগ হয়। তোমরা যারা বাসায় তোমাদের অনেকে পশু পাখি পালে না? পালে তো? Yes, miss. কে কে পালে? কবুতর আছে? কার জানি কবুতর আছে বলছিল। কে কোয়েল পাখিও পালছে মনে হয়। Miss. কে বলছিল জানি আমাকে ওই দিন ওই ক্লাসে। আচ্ছা, তাহলে আমরা সবাই জানি তাহলে প্রত্যেক জীবেরই জীবন আছে, আবার রোগও আছে, আবার কি মরণও আছে। জীবের চারপাশে ভাইরাস, ব্যাকটেরিয়া সহ আরো অনেক অণুজীব আছে যারা কি রোগ বালাই ছড়ায়। তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া এসব অণুজীবগুলো কি কি ছড়াই। ছড়ায়? রোগ বালাই ছড়ায়। মানুষ, ছড়াই। জীবজন্তু, গাছপালা অণুজীব দ্বারা আক্রান্ত হয়। তাহলে মানুষ, জীবজন্তু, গাছপালা অণুজীব দ্বারা আক্রান্ত হয় এবং রোগ আক্রান্ত হয়ে পড়ে। আক্রান্ত মানুষ ও জীবজন্তুকে যেমন চিকিৎসা করে সুস্থ করা হয়, যেমন আমাদের যেমন রোগ হলে ডাক্তারের কাছে যায়, জীবজন্তুর রোগ হলে কি চিকিৎসার মাধ্যমে সুস্থ করা হয়। রামান্দাম। হ্যাঁ, তেমনি ফসলেরও চিকিৎসা করা হয়। চিকিৎসা করা হয় এবং নিরোগ করা হয়, সুস্থ করা হয় এগুলো। রোগ আক্রান্ত থেকে কি প্রতিকার করা হয়। অনেক সময় সুচিকিৎসা না হলে ফসল কি হয়ে যায়? মরে যায়। যদি চিকিৎসা ভালো মতো করা না হয় তাহলে ফসল কি হয়ে যায়? মরে যায়। ঠিক আছে, বুঝতেছো তোমরা? Yes, miss. টাইম, কেমন আছো? ভালো আছো? ওয়াসি, শুনতেছো?
Yes, হ্যাঁ miss. মিস। ভেরি গুড। তাহলে ফসলের রোগ ও প্রতিকার সম্পর্কে আমরা জেনেছি। এরপর এখানে দেখো নিচের চিত্রগুলো লক্ষ্য করো, এটা দেখো ভালো ফসল আর এটা কি রোগ আক্রান্ত। ফসল। সবাই দেখতেছো? ইয়েস মিস। ভালো ফসল এখানে দেখছো কি, এটা কিসের গাছ? ধান গাছ। ধান গাছ, ভেরি গুড। দেখা মাত্র চিনে গেছে। হ্যাঁ, ধান গাছ ভালো ফলন, যে অনেকগুলো ধান, ঠিক না? ইয়েস অনেকগুলো মিস। ধান। আর এটা হচ্ছে রোগ আক্রান্ত গাছ, ধান গাছ। এখানে অনেকগুলো রোগ আক্রান্ত হয়েছে বলে এইটা কি রং কি বিবর্ণ হয়ে গেছে, কোনো ধান আসে নাই, ঠিক আছে, ফলন হয় নাই, কারণ কি হয়েছে, হ্যাঁ, ফসলের রোগ। এবার আসো ফসলের রোগ কাকে বলে? বিভিন্ন প্রকার রোগ জীবাণু অথবা প্রতিকূল পরিবেশের জন্য ফসলের যে অস্বাভাবিক অবস্থায় সৃষ্টি হয় তাকে কি বলা হয়? ফসলের রোগ। ফসলের রোগ কাকে বলে? বিভিন্ন প্রকার রোগ জীবাণু অথবা প্রতিকূল পরিবেশের জন্য ফসলের যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে কি বলা হয়? ফসলের রোগ। তোমরা কি লিখবে? লিখতে পারো এটা? ফসলের রোগ কাকে বলে এটা লিখতে পারো? লিখবে? খাতা আছে সামনে? ইয়েস মিস। খাতা থাকলে লিখে ফেলো। Yes, miss. Hello. এখানে শুয়েছেন যে গায়ে বাত সাজিদ কি লিখতেছে? ইয়েস মিস। লিখো। ওয়াসি লিখতেছে? Yes, miss. ভেরি গুড, লিখো। লেখা শেষ? নো মিস। আচ্ছা, লিখে ফেলো। মিনহাজুল আবেদিন, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস লেখা শেষ। লেখা শেষ, ভেরি গুড। তাহলে এটা শিখবে, ফসলের রোগ বলতে কি বোঝায়, এরকম পরীক্ষায় আসে, তাহলে লিখতে পারবে তো। এখন শিখবে এটা, বিভিন্ন প্রকার রোগ জীবাণু অথবা প্রতিকূল পরিবেশের জন্য ফসলে যে অস্বাভাবিক অবস্থায় সৃষ্টি হয় তাকে কি বলা হয়? ফসলের রোগ। ফসলের রোগ বলা হয়। রোগ বলা হয়। রোগ আক্রান্ত ফসলের লক্ষণ। আমরা যদি ফসলের মাঠে যাই তবে অনেক রোগের লক্ষণ দেখতে পাবো। কেমন? আমরা যদি ফসলের মাঠে যাই তখন আমরা কি করব? ফসলের মাঠে গিয়েছো? গ্রামে বেশিরভাগ আছে ফসলের মাঠ, গিয়েছো সবাই? যাওয়া হয়? ইয়েস মিস। যাওয়া হয়, হ্যাঁ। Yes, তাহলে miss. ওখানে গেলে আমরা দেখতে পাবো কি কোনো ফসলের পাতায় বা কাণ্ডে নানা রকম দাগ। এরকম পাতায় বা কাণ্ডে আমরা দেখতে পাই না সচরাচর? ফসলের পাতায়ও দেখতে পাই দাগ, বিভিন্ন রকম দাগ। কোনো ফসলের পাতায় ঘরের মেঝে মোজাইকের মতো হলুদ সবুজ মেশানো ছোপ ছোপ রং। কোনো ফসলের পাতায় ঘরের মেঝে মোজাইক, আমরা ঘরের মেঝে মোজাইক করা যে এরকম থাকে, মোজাইকের মতো হলুদ সবুজ মেশানো ছোপ ছোপ রং। দেখেছো এরকম?
Yes, miss. হ্যাঁ, মোজাইকের মতো হলুদ সবুজ মেশানো ছোপ ছোপ রং, অথবা কোনো ফসলের শিকড় পচা, শিকড় আবার কি পচে যায় রোগ আক্রান্ত হলে। এরপর আবার কোনো কোনো ফসলের বীজতলায় দেখতে পাবে অনেক ফসল কি অনেক গাছ কি ঢলে পড়ে গেছে বা পচা চারা গাছ, পচে গেছে চারা গাছ। এগুলো হচ্ছে গাছের রোগের লক্ষণ। এগুলো হচ্ছে কি গাছের, এগুলো গাছের দেখলে লোকের লক্ষণ, এগুলো দেখলে মনে হবে কি গাছটা রোগ আক্রান্ত হয়েছে। এই লক্ষণ দেখে কৃষকরা সতর্ক হন এবং প্রতিরোধের ব্যবস্থা নেন। তাহলে এই লক্ষণগুলো যখন দেখা যায় তখন কি কৃষকরা কি করে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করেন। এরপর আসো এরপর দেখো পাতায় দাগ, কাণ্ডের দাগ, চিত্রগুলো দেখতেছো? Yes, দাগ miss. রোগের লক্ষণ, দাগ রোগের লক্ষণ। প্রথমে একটু জেনে নিই, যদি ফসলের শারীরিক কোনো অস্বাভাবিক অবস্থা দেখা যায়, যেমন কি ফসলের বৃদ্ধি ঠিকমতো হচ্ছে না, দেখতে দুর্বল ও লিকলিকে, ফুল অথবা ফল ঝরে যাচ্ছে, তখন বুঝতে হবে ফসলের কোনো না কোনো রোগ হয়েছে। যদি ফসলের বৃদ্ধি ঠিকমতো হয় না, কেমন ফসলের বৃদ্ধি যদি ঠিকমতো না হয় স্বাভাবিকভাবে, তারপর দেখতে দুর্বল ও লিকলিকে, ফুল অথবা ফল ঝরে যাচ্ছে অকালে, মানে যে সময়ে ফুল ফোটার কথা ওই সময়ে ফুল না ফুটে এর আগে ফুটে বা পড়ে যাচ্ছে, ফল ধরে না পাকার আগে কি ফসল না পরিপুষ্ট না হওয়ার আগে ফল ঝরে পড়ছে, তাহলে বুঝতে হবে কি ফসলের কোনো না কোনো কি হয়েছে, রোগ হয়েছে। কেমন নানা Yes, লক্ষণে miss. ফসলের রোগ, এই লক্ষণগুলো দেখা গেলে তখন ফসলের কি রোগ প্রকাশ পায়। ভিন্ন ভিন্ন ফসলের ভিন্ন ভিন্ন রোগ হয়, তাহলে ভিন্ন ভিন্ন ফসলের ভিন্ন ভিন্ন রোগ হয়, আবার রোগও কি আলাদা আলাদা হয়, একই রোগ আবার একই গাছে হয় না, বিভিন্ন গাছে একই রোগ হয় না, ভিন্ন ভিন্ন লক্ষণও দেখা যায়। তাহলে লক্ষণও কি ভিন্ন ভিন্ন, এক এক গাছের লক্ষণ এক এক রকম। তাহলে প্রথমে আসো দাগ রোগ, দাগ এটা রোগের নাম দাগ রোগ। এটা চিত্র দেখতেছো, ছবি দেখতেছো, কিসের ছবি দেখতেছো এটা? ফলে দাগ হ্যাঁ, এটা কিসের ছবি, কি গাছ বলো তো, চিনতেছো? মিস কদু গাছ মনে হয় হ্যাঁ, কদু পাতা মিষ্টি লাউ, লাউ হ্যাঁ গাছ লাউ গাছ, হ্যাঁ মিষ্টি কুমড়া বা লাউ গাছ হতে পারে। হ্যাঁ, পাতার দাগ হুম দেখছো, পাতায় এই যে পাতায় হ্যাঁ দাগ হয়ে গেছে, এটা রোগ আক্রান্ত Yes, হয়েছে। miss. এরপর এটা কাণ্ড, এই কাণ্ডের দাগ দেখছো, কাণ্ডে এখানে দাগ পড়ে গেছে কারণ এটা রোগ আক্রান্ত হয়েছে। এরপর আসো, এটা কি কি ফল? জাম্বুরা। জাম্বুরা, হ্যাঁ জাম্বুরা ফলে কি দাগ হয়ে গেছে। আমরা অনেক দাগ সময় হয়ে গেছে। বাজার থেকে ফল কিনে আনি, এরকম দাগ পাওয়া যায় নো Yes, miss. যা, হ্যাঁ মাঝে মধ্যে এরকম পড়ে। তাহলে এরকম দাগ দাগ থাকলে এটা কি রোগ আক্রান্ত, ধরে নিতে হবে এটা রোগ আক্রান্ত হয়েছে। কেমন ইয়েস মিস। হ্যাঁ, দাগ রোগের লক্ষণ কি কি হতে পারে? ফসলের পাতায়, কাণ্ডে বা ফলে বিভিন্ন রকমের দাগ দেখা যায়, এটা হচ্ছে দাগ রোগ। দাগ রোগের নাম দেখে বোঝা যায় যে কি এটা দাগ রোগ দাগ হয়েছে। দাগ হ্যাঁ, থাকবে। দাগ রোগ দাগ স্পট পড়ে যায় আর কি। দাগের রং কালো, হালকা বাদামি, গাঢ় বাদামি ইত্যাদি রঙের হতে পারে। এটি একটি ছত্রাকজনিত রোগ। এই রোগগুলো ব্যাকটেরিয়ার মাধ্যমে হতে পারে, অথবা ভাইরাস অথবা ছত্রাক অণুজীব, এগুলোর মাধ্যমে রোগগুলো হতে পারে। তাহলে দাগ রোগের কি কি লক্ষণ দেখা যায়? ফসলের পাতায়, কাণ্ডে কাণ্ডে বা ফলে ফলের গায়ে নানা রকম বা বিভিন্ন ধরনের দাগ দেখা যায় বা স্পট দেখা যায়। দাগের রং কি কালো হতে পারে, অথবা হালকা বাদামি, অথবা গাঢ় বাদামি, কিংবা দেখতে পানি ভেজার মতো হয়, পানি ভেজার মতো হয়। ফসলের এইসব দাগ বিভিন্ন রোগের কারণে হয়, তবে দাগ রোগ হলে এই লক্ষণগুলো দেখা যায়। এটি ছত্রাকজনিত রোগ। এই রোগগুলো কোন কোন গাছে হয়? ধান গাছে বাদামি রোগ, বাদামি দাগ একটি ছত্রাকজনিত রোগ। তাহলে ধান গাছে হতে পারে, ঠিক আছে, ধান গাছেও দাগ রোগটা হতে পারে। এটা কি জনিত রোগ? ছত্রাকজনিত
রোগ। রোগ। ছত্রাকজনিত রোগ। হ্যাঁ, পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় আসে, বেশিরভাগ পরীক্ষা এরকম আসে, এটা ইম্পর্টেন্ট। ধান গাছের বাদামি দাগ একটি ছত্রাকজনিত রোগের লক্ষণ। তাহলে এটা কি জনিত? ছত্রাকজনিত। কেমন? ছত্রাকজনিত। ধান গাছের বাদামি দাগ। ঠিক আছে, এরপরে আসো, এরপরে দশা রোগের লক্ষণ। দশা রোগ। হ্যাঁ, এই রোগের লক্ষণ কি কি আছে? এই যে এখানে এটা কি, এটা একটা গাছের ছবি, এটা ভালো, ঠিক আছে, ভালো, যেমন সবুজ, ঠিক আছে। পাশেরটা এই খারাপ। পাশেরটা খুব খারাপ, এটা হচ্ছে দশা রোগ হয়েছে তার, এই পাতাটা, এই জন্য এই পাতাটার এই চলে গেছে অবস্থা। রং। হ্যাঁ, জ্বলে গেছে, পাতা বিবর্ণ হয়ে গেছে, রং নাই, একদম কুচড়ে গেছে। কেমন? ফসলের পাতাগুলো পুড়ে জলসে যায়, পুড়ে যায়, পাতাগুলো কি হয়ে যায়? পুড়ে যায়। ফসলের পুড়ে যায়। পাতাগুলো পুড়ে জলসে যায়, যেমন কি ধান ও আলুর দশা রোগ। ধান ও আলুর ও আলুর দশা রোগ, ফসলের পাতাগুলো কি হয়? পুড়ে জলসে যায়, যেমন ধান ও আলুর দশা রোগ। আলুর দশা রোগ। তাহলে দশা রোগ হলে লক্ষণ কি কি প্রকাশ পায়? পাতাগুলো পুড়ে ও জলসে যায়। কেমন? Yes, miss. এর পরের রোগে আসো, পরে কি রোগ হয়, কি রোগে আক্রান্ত হতে পারে? মোজাইক রোগ। মোজাইক রোগের লক্ষণ। এই কি কি লক্ষণ আগে পড়েনি? লক্ষণগুলো: ফসলের পাতায় যখন গাঢ় ও হালকা হলদে সবুজ রঙের ছোপ দেখা যায়, তখন এই লক্ষণকে কি বলা হয়? মোজাইক রোগ। মোজাইক রোগ। এই যে এখানে কালো ছোপ ছোপ হয়ে গেছে না, এই দেখো, দেখতেছো? Yes, miss. হ্যাঁ, কালো ছোপ ছোপ হয়ে গেছে। আর পাতায় যখন গাঢ়, আমরা যখন একটা পাতায় খেয়াল করব যে পাতায় যখন গাঢ় ও হালকা হলদে সবুজ রঙের ছোপ দেখা যায়, তখন এই লক্ষণকে আমরা দেখে বলতে পারবো যে এখানে কি মোজাইক রোগটা হয়েছে। কেমন? ঢেঁড়স ও মুগে মোজাইক রোগ দেখা যায়। তাহলে ঢেঁড়স ও মুগে মোজাইক রোগ দেখা যায়। কোন কোন গাছে কি কি রোগ দেখা যায় এটা খেয়াল করবে, এটা পরীক্ষায়ও আসে, এমসিকিউতে, জ্ঞানমূলকে। কেমন? তাহলে কোন কোন গাছে, ঢেঁড়স আর মুগের গাছে কোন রোগ দেখা যায়? বেশিরভাগ লক্ষণ দেখা যায় মোজাইক রোগের লক্ষণ দেখা যায়। মোজাইক রোগের লক্ষণ। এটি একটি ভাইরাস জনিত লক্ষণ। এটা আবার ছত্রাক না, ছত্রাক ব্যাকটেরিয়া কোনোটাই না, এটা হচ্ছে ভাইরাস জনিত। তাহলে ফসলের পাতায় যখন গাঢ় ও হালকা হলদে সবুজের রং এর ছোপ দেখা যায়, তখন এই লক্ষণকে মোজাইক বলা হয়। ঢেঁড়স ও মুগে মোজাইক রোগ দেখা যায়, এটি একটি ভাইরাস জনিত লক্ষণ। পরেরটাতে আসো, পরে ঢলে পড়া রোগের লক্ষণ। এই যে এখানে একটা ছবি দেখতেছি, কিসের গাছ এটা? বেগুন গাছ। না না, এটা কি গাছ? বেগুন গাছ, টমেটো গাছ। টমেটো, এটা, হ্যাঁ, ঠিক আছে। Yes, তাহলে miss. এটা কি, অনেক সময় ফসলের কাণ্ড ও শিকড় রোগে আক্রান্ত হলে ফসলের শাখাগুলো মাটির দিকে ঝুলে পড়ে। এই যে এটা কাত হয়ে যাচ্ছে না, ঝুলে পড়ছে না, Yes, miss. এই অবস্থাকে ঢলে পড়া বলা হয়। যেমন বেগুন গাছের ঢলে পড়া রোগ, এটা হচ্ছে বেগুন গাছ। ঠিক আছে, এখানে দুইটা গাছ আছে, একটা আর এইদিকে একটা গাছ আছে, ঠিক আছে। তাহলে ঢলে পড়া রোগ কি কি লক্ষণ দেখা যায়? অনেক সময় ফসলের কাণ্ড ও শিকড় রোগে আক্রান্ত হলে ফসলের শাখাগুলো মাটির দিকে ঝুলে পড়ে, এই অবস্থাকে কি বলা হয়? ঢলে পড়া বলা হয়। যেমন বেগুনের ঢলে পড়া। কেমন? এরপর আসো পাতা কুকড়িয়ে যাওয়া। পাতা কুকড়িয়ে যাওয়া লক্ষণ। এই যে এখানে একটা ছবি দেখতেছি, এটা হচ্ছে টমেটো গাছ। এখন দেখতেছো এটা? হ্যাঁ, এটা হচ্ছে টমেটো গাছ। আবার এই গাছের পাতাগুলো কি হয়ে গেছে? কুকড়িয়ে গেছে না? ভাইরাস জনিত কারণে পাতা কুকড়িয়ে যায়, যেমন কি পেঁপে ও টমেটো ফসলের পাতা কুকড়িয়ে যাওয়া রোগ দেখা যায়। তাহলে ভাইরাস জনিত কারণে পাতা কি হয়ে যায়? কুকড়িয়ে যায়। পেঁপে ও টমেটো ফসলের পাতা কি হয়ে যায়? কুকড়িয়ে যাওয়া রোগ দেখা যায়। কেমন? তাহলে কুকড়িয়ে যাওয়া লক্ষণ কোন কোন গাছে বেশিরভাগ দেখা যায়? পেঁপে আর কি? টমেটো। হ্যাঁ,
এরপর দাগ রোগের সমাধান মানে প্রতিকার আর কি। এবার যে রোগগুলোর লক্ষণ পড়েছি এই রোগগুলো কিভাবে প্রতিকার করা যায়, তাহলে এটা কি স্ক্রিনে কি দেখতে পাচ্ছ বলো তো, দেখি বলো তো। ফসলের পাতায় কাণ্ড ফলে বিভিন্ন রকমের দাগ দেখা যায়। দাগের রং কালো, হালকা বাদামি, গাঢ় বাদামি ইত্যাদি রঙের হতে এটি পারে। একটি এটি ছত্রাকজনিত একটি রোগ। ছত্রাকজনিত রোগ। হ্যাঁ, এটা দাগ রোগের, ঠিক আছে। এটা হচ্ছে মোজাইক রোগের, আমরা পড়িয়েছি না, এটা পড়ছি না। ফসলের পাতায় যখন গাঢ় ও হালকা হলদে সবুজ রঙের ছোপ দেখা যায় তখন এর লক্ষণকে মোজাইক বলা হয়। ঢেঁড়স ও মুগে মোজাইক রোগ দেখা যায়, এটি একটি ভাইরাসজনিত রোগ। হ্যাঁ, রোগের প্রতিকার। ফসল রোগে আক্রান্ত হওয়ার পূর্বে ব্যবস্থা নিতে হয়, কারণ একবার আক্রান্ত হয়ে গেলে প্রতিকার করা খুবই কঠিন। একবার যদি আক্রান্ত হয়ে যায় গাছ, কেমন ওগুলো প্রতিকার করে আনা খুবই কঠিন হয়। তাই ফসলের রোগে আক্রান্ত হওয়ার আগে নিচের প্রযুক্তিগুলো ব্যবহার করা জরুরি। এবার আসো আমরা বিভিন্ন চিত্রের মাধ্যমে। এবং এটা কি জীবাণুমুক্ত বীজ ব্যবহার করতে হবে। বীজের মাধ্যমে অনেক রোগ ছড়ায়, তাই কৃষককে নিরোগ বীজ সংগ্রহ করতে হবে। কেমন প্রথমে গাছ লাগানোর আগে বীজ ফেলি না আমরা, বীজগুলো কি করতে হয় রোগ জীবাণু ছাড়া জীবাণুমুক্ত করতে হবে। কেমন জীবাণুমুক্ত রোগ বীজের মাধ্যমে কি অনেক রোগ ছড়ায় বলে বীজ কি জীবাণুমুক্ত বীজ ব্যবহার করতে হবে। কেমন তাহলে রোগটা কম হবে। তবে অনেক বীজ আছে নিজেরাই রোগ বহন করে। বীজবাহিত রোগ জীবাণু নিরোগ করার জন্য বীজ কি করতে হবে, শোধন একটি উত্তম প্রযুক্তি। এছাড়া ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। এখানে শোধন মানে ধোয়া, এখানে এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন ফসল আবাদ। ফসলের ক্ষেত্রে আগাছা থাকলে ফসল রোগ আক্রান্ত হয়ে পড়ে, কারণ আগাছা অনেক রোগের উৎস। তাই আগাছা পরিষ্কার করে চাষাবাদ করতে হবে। ভেরি গুড। এরপর দেখো রোগ আক্রান্ত গাছ পুড়িয়ে ফেলা বা মাটিতে পুঁতে ফেলা। এই দেখছো এক গাছ রোগ আক্রান্ত হলে অন্য গাছে কি ছড়িয়ে পড়ায়। যাতে রোগ পুরো মাঠে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য কি করতে হবে, নির্দিষ্ট রোগ আক্রান্ত গাছটি তুলে পুড়িয়ে অথবা মাটি খুঁড়ে ফেলতে হবে। এই যে এখানে মাটি পুড়ে এখানে ফেলার জন্য, আবার এখানে কি পুড়ে ফেলতেছে। কেমন আমরা কি দেখেছি গ্রাম অঞ্চলে যাদের গ্রামে যাও ওগুলো এরকম দেখা যায় কৃষকরা মাঠে। হ্যাঁ, তাহলে এতক্ষণ কি পড়েছ, এতক্ষণ কি পড়ছো মানে কি জানছো ফসলের রোগ ও তার প্রতিকার সম্পর্কে জেনেছো। কেমন পারবে তো? দাগ রোগ, দশা রোগ, তারপর মোজাইক রোগ, দশা রোগ, মোজাইক রোগ, ঢলে পড়া, পাতা কুকড়িয়ে যাওয়া, এগুলো হচ্ছে কি ফসলের বিভিন্ন রোগের নাম। এই রোগগুলো হলে কি কি লক্ষণ দেখা যায়, আবার এই রোগগুলো হলে কি কি লক্ষণ প্রতিকার করা যায়, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। কেমন তাহলে এরপরে আসো পার্ট 4-এ আসো, মৃত পশু পাখি ও মাছের ব্যবস্থাপনা। ঠিক আছে, বইয়ে পেজ নাম্বার হচ্ছে 22। দাঁড়াও আমি একটু স্লাইড দেখাতে পারি কিনা দেখি। নাইমুলকে দেখা যাচ্ছে? নাইমুল, তোমরা কি কিছু দেখতেছো স্ক্রিনে? দেখা যায় না? এখন দেখা যাচ্ছে? দুইটা মাছের ছবি দেখতেছো? ইলিশ মাছ। কি মাছ? ইলিশ মাছ? কে চিনো মাছগুলো? বাজারে যাওয়া হয়? কি মাছ নেবে ওগুলো?
মৃত পশু পাখি ও মাছের ব্যবস্থাপনা পার্ট 4 কেমন? এই Yes, চিত্রগুলো miss. লক্ষ্য করতেছো? লক্ষ্য করো সবাই। গরু। এটা কিসের ছবি? অনেক সুন্দর না গরুটা? Yes, miss. সবাই দেখতেছো? Yes, miss. সবাই একটু বলো না দেখতেছো কিনা? Yes, miss. সাফাই দেখতেছো? Yes, Yes. miss. মুজাম্মেল, সিফাত, মিনহাজ দেখতেছো? সুন্দর না অনেক? তারপরে পরে ছবি এটা কি? Yes, miss. দেখতেছি। মুরগি। মুরগি। এরপরে আসো, এটা হচ্ছে ইলিশ মাছ। ঠিক আছে, তাহলে এখানে কিসের Yes, ছবি দেখতেছো? গরু, মোরগ আর কি? এটা হচ্ছে মাছের। ইলিশ মাছ। হ্যাঁ, মৃত পশু পাখি ও মাছের ব্যবস্থাপনা সম্পর্কে জানবো। মৃত গরু চিত্র, এই যে গরু মরে গেছে, এই তো মরে যাওয়ার Yes, চিত্র। miss. এটা। এরপর মৃত হাঁস মুরগির চিত্র, এই যে হাঁস মরে যাওয়া চিত্র। হাঁস মারা গেছে। হ্যাঁ, এখানে 3টা হাঁস মারা যাওয়া চিত্র। এরপর মৃত মাছের চিত্র দেখছো? এরপর এইদিকে একটু দেখো, এটা মৃত মাছের চিত্র, এই যে মারা যাওয়াতে এখানে একটু দাগ পেয়ে গেছে, আবার এদিকে একটু দাগ পেয়ে গেছে। তাহলে এই পাঠটা শেষে মৃত পশুর ব্যবস্থাপনা সম্পর্কে তোমরা বর্ণনা করতে পারবে, মৃত পাখির ব্যবস্থাপনা সম্পর্কে উল্লেখ করতে পারবে। ঠিক আছে, এই পাঠটা পড়লে। এটা মৃত পশু যেখানে সেখানে না ফেলে 1 থেকে 2 মিটার গভীর গর্ত করে মাটির চাপা দিতে হবে। মাটির চাপা দেওয়ার সময় গর্তের উপরে চুন বা ডিটিটি ছড়িয়ে দিতে হবে এবং এর উপরে মাটি ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। কেমন? হ্যাঁ, মৃত যখন পশু পাখি মরে যায় তখন কি করতে হবে? পশু পাখি এদিকে ওদিকে এদিকে ওদিকে ফেলে না দিয়ে, মৃত পশু পাখি কি করতে হবে? যেখানে সেখানে ফেলে না দিয়ে 1 থেকে 2 মিটার মাটিতে গভীরে, গর্ত হ্যাঁ, গর্ত করে মাটি চাপা দিতে হবে। চাপা দিতে হবে। হ্যাঁ, মাটির চাপা মাটি দেওয়ার চাপা সময় দেওয়ার সময় গর্তের ওপর চুন বা ডিটিটি, ডিডি হ্যাঁ, ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিতে হবে এবং উপরে মাটি ছিটিয়ে দিতে হবে। হ্যাঁ, তাহলে যখন পশু পাখি মৃত হয়ে যায় তখন এই কাজগুলো করতে হবে। এরপর হাঁস মুরগি, এটা পড়াটা দেখি। হাঁস মুরগির মৃত্যুর পর যেখানে সেখানে না ফেলে খামার থেকে দূরে গর্ত করে সেখানে কি করতে হবে? মাটি চাপা দিতে হবে। খামারে মহামারী আকারে একসাথে অনেক পাখির মৃত্যু হলে বড় গর্ত করে মাটির চাপা দিয়ে তার উপর কি করতে হবে? ডিটিটি ছিটিয়ে দিতে হবে। তাহলে বুঝছো তো, খামারে অনেক সময় অনেক মহামারী দেখা যায় না পশু পাখির ক্ষেত্রে, তো ওগুলো যদি একসাথে অনেক পাখি তখন কি মরে যায়, পশু পাখি মরে যায়, তাহলে এগুলো কি একটা বড় গর্ত করে ওখানে কি করতে হবে? পুঁতে দিতে হবে। তার উপর কি হতে হবে? মাটি চাপা দিয়ে তার উপর ডিটিটি ছড়িয়ে দিতে হবে যাতে রোগ জীবাণু না ছড়ায়। এরপরে মৃত মাছের ব্যবস্থাপনা। মৃত মাছ সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে হবে। গর্তে মৃত মাছ নিক্ষেপ করে এর উপর কি করতে হবে? ব্লিচিং পাউডার ছিটাতে হবে। এরপর মাটি চাপা দিয়ে গর্ত ভরাট করতে হবে। কেমন? মৃত পাখির ব্যবস্থাপনা সম্পর্কে, মৃত পাখি যদি মরে যায়, পাখি যদি মরে যায় কি ব্যবস্থা করতে হবে? 1 থেকে 2 মিটার গর্ত করে, গভীর গর্ত করে কি করতে হবে? হ্যাঁ, ওখানে কি করতে হবে? পুঁতে দিতে হবে। পুঁতে দিয়ে মাটি উপরে চাপা দিয়ে এর উপর মাটি চাপা দিবা। চাপা দেওয়ার পর কি দিতে হবে? ডিটিটি ছড়িয়ে দিতে হবে। কেমন? মৃত মাছের সৎকার কিভাবে করবে? সৎকার হচ্ছে যদি মাছ মরে যায় এটা কিভাবে সৎকার করতে হবে? অনেক সময় চিকিৎসা করেও রোগ আক্রান্ত মাছকে নিরোগ করা যায় না। কেমন? বিপুল হারে মাছ মরতে শুরু করে। অনেক সময় দেখা যায় না, অনেকগুলো মাছ পুকুরে মারা যাচ্ছে, অনেকগুলো মাছ মরে বাঁচতেছে, এরকম কি দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ,
অতঃপর পচে দুর্গন্ধ ছড়ায়। হ্যাঁ, দেখছো? এগুলো এগুলো আবার কি, তখন যখন আবার পচে যায় এগুলো আবার দুর্গন্ধ ছড়ায়, পরিবেশ কি করে, দূষিত করে। এমন অবস্থায় কি করতে হবে? বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে ব্যবস্থা গ্রহণ করলে কি করতে হবে? পচা গন্ধা ছড়াবে না, পরিবেশ দূষিত হবে না। জাল দিয়ে প্রথমে কি করতে হবে? মৃত মাছগুলোকে সংগ্রহ করতে হবে। জাল দিয়ে কি করতে হবে? মৃত মাছগুলোকে সংগ্রহ করতে হবে। হ্যাঁ, সংগ্রহ করতে হবে। পুকুর থেকে অনেক সময় পুকুর থেকে অনেক দূরে, যেখানে থেকে বৃষ্টির পানি গড়িয়ে পুকুরে প্রবেশ করতে না পারে, সেখানে কি করতে হবে? সেখানে 3 ফুট গভীর গর্ত করতে হবে। কেমন? হ্যাঁ, 3 ফুট গভীর গর্ত করতে হবে। মাছের সংখ্যা অনুযায়ী প্রশস্ত গর্ত করতে হবে। তোমার মাছ কতগুলো মারা গেছে তার উপর ভিত্তি করে গর্তটা করতে হবে। গর্তটা কতটুকু তুমি বড় করবে বা কতটুকু তুমি ছোট করবে, কতটুকু গভীর করবে, সেগুলো মাছ মারা যাওয়ার উপর, মানে মাছ কতগুলো মাছ মারা গেছে, মাছের সংখ্যা অনুযায়ী তোমার কি করতে হবে? গর্তটা প্রশস্ত করতে হবে। কেমন? গর্তে মৃত মাছ নিক্ষেপ করে এর উপর ব্লিচিং পাউডার ছিটাতে হবে। তাহলে গর্ত করার পর গর্তে মৃত মাছ নিক্ষেপ করে এর উপর কি দিতে হবে? ব্লিচিং পাউডার ছেটাতে হবে। অতঃপর মাটি চাপা দিয়ে গর্ত ভরাট করতে হবে। তারপর কি করতে হবে? ব্লিচিং পাউডার দেওয়ার পর মাটি চাপা দিয়ে কি করতে হবে? গর্ত ব্লিচিং পাউডার দিতে হবে। তারপর ব্লিচিং পাউডার দেওয়ার পর মাটি কি করতে হবে? চাপা দিয়ে গর্ত ভরাট করতে হবে। ঠিক আছে? ইয়েস মিস। তাহলে মৃত মাছের সৎকার কিভাবে করবে বলো তো একটু? এই যে স্ক্রিনেও দেখা যাচ্ছে মৃত মাছ সংগ্রহ করে প্রথমে সংগ্রহ কিভাবে করবে? সংগ্রহ করবে একটা জাল দিয়ে। হ্যাঁ, জাল দিতে হবে। হ্যাঁ, জাল দিয়ে মৃত মাছগুলো সংগ্রহ করতে হবে। তারপর মৃত মাছ সংগ্রহ করে মাটিতে নিক্ষেপ করতে হবে। হ্যাঁ, পুঁতে ফেলতে হবে। গর্তে মৃত মাছ নিক্ষেপ করে এর উপর ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে। এরপর মাটি চাপা দিয়ে গর্ত ভরাট করতে হবে। কেমন? ইয়েস মিস। হ্যাঁ, সবাই পারবে? মৃত মাছের সৎকার বা মৃত মাছের ব্যবস্থাপনা কিভাবে করতে হবে বর্ণনা করো। পরীক্ষায় আসলে পারবে? সাজিদ পারবে? ইয়েস মিস। মিনহাজ পারবে? মিনহাজুল আবেদিন? রায়হান পারবে? রায়হান? ইনশাআল্লাহ ম্যাম। দেখি বলো তো কিভাবে করবে। স্ক্রিনে আছে, এখন থেকে বলতে পারো। বলো। মৃত মাছ সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে হবে। গর্তে মৃত মাছ নিক্ষেপ করে এর উপর ব্লিচিং পাউডার ছিটাতে হবে। অতঃপর মাটি চাপা দিয়ে গর্ত ভরাট করতে হবে। হ্যাঁ, সোয়াতের পুরো নাম কি? সোয়াত কি শুনতেছে আমার কথা? মুজাম্মেল উদ্দিন পারবে? মেম পারবো। পারবে? দেখি একটু বলো তো মৃত মাছের ব্যবস্থাপনা একটু বলো তো। মৃত মাছ সংগ্রহ করে মাটি পুঁতে ফেলতে হবে। গর্তে মাছ নিক্ষেপ করে ওপর ব্লিচিং পাউডার ছিটাতে হবে। অতঃপর মাটি চাপা দিয়ে গর্ত ভরাট করতে হবে। ভেরি গুড। তাহলে মৃত মাছের ব্যবস্থাপনা সম্পর্কে পারবে তো? মৃত মাছের ব্যবস্থাপনা কিভাবে করতে হবে পারবে তো, না? ইয়েস ম্যাম। ভেরি গুড। এরপর মৃত পাখিরও সৎকার ওইভাবে করবে, যাতে সৎকার কিভাবে করবে? খামার ও বসত বাড়ি থেকে দূরে সৎকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাঁস মুরগি মৃত্যুর পর যেখানে সেখানে কি করতে হবে? ফেলে দিতে পারবে না, একটা গর্ত করে মাটি চাপা দিতে হবে। একইভাবে যেমন মাছ যেমন সৎকার ব্যবস্থা যেরকম করেছে ওইভাবে। অনেক পাখির মৃত্যু হলে গর্তটা কি করতে হবে? বড় করতে হবে। বড় করে মাটি চাপা দিয়ে মাটির উপর ডিটিটি ছিটিয়ে দিতে হবে। ঠিক আছে?
Yes, miss. তাহলে এখন পারবে তো? তাহলে আজকে কি কি পড়ছো, কি কি পড়া পড়ছো বলো তো? পার্ট 2 পড়েছো কেমন না? ফসলের রোগ পার্ট ও 3, তার প্রতিকার। পার্ট 3, পার্ট 4। পার্ট 3 কি কি পড়েছে একটু বলো তো? পার্ট 3 মিস ফসলের রোগ ও তার প্রতিকার। তারপরে মুজাই ফসলের বিভিন্ন রোগ ও প্রতিকার। রোগ, মুজাই ডলে পাতা কুকড়িয়ে যাওয়া, দাগ রোগ, তারপর জীবাণু সংখ্যা রোগ, করা, বিষ, মোজাইক রোগ, ফুলে পড়া রোগ, পরিচ্ছন্ন পাতা ফসল কুকড়িয়ে যায়। ভেরি গুড। রোগান্ত গাছ পুড়িয়ে ফেলা বা মাটিতে পুড়িয়ে ফেলা। ফসলের ধানের রোগ, আছাড়ে মৃত পশু পাখি ও মাছের ব্যবস্থাপনা, মৃত পশু সৎকার, মৃত পশু সৎকার, মৃত পাখি সৎকার, মৃত গাছ মাছের সৎকার। ভেরি গুড, তোমাদের দেখতেছি মনে আছে। তাহলে ফসলের রোগ ও তার প্রতিকার সম্পর্কে জেনেছি, বিভিন্ন ফসলের রোগ কাকে বলে, এরপর হচ্ছে বিভিন্ন রোগ সম্পর্কে দাগ, দশা রোগ, মোজাইক, ঢলে পড়া, পাতা কুটিয়ে যাওয়া, এইসব রোগ সম্পর্কে আমরা রোগের লক্ষণ সম্পর্কে জেনেছি। এরপর রোগগুলো লক্ষণ কিভাবে প্রতিকার করব সে সম্পর্কে আমরা জেনেছি। এরপর আমরা মৃত পশু পাখি ও মাছের ব্যবস্থাপনা সম্পর্কে জেনেছি। কেমন মৃত যে পশু মারা গেলে আমরা কিভাবে সৎকার করব, তারপর হচ্ছে এই যে এখানে মৃত পাখি মারা গেলে কিভাবে সৎকার মৃত করব, পাখি, মৃত পশু মারা গেলে কিভাবে আমরা সৎকার করব, কেমন এই তিনটা সম্পর্কে জেনেছি। এই মৃত পাখি, এরপর মৃত মাছ, তিনটা সম্পর্কে জেনেছি। পারবে তো? কারো কোনো সমস্যা আছে? নো মিস। কারো সমস্যা আছে? নো মিস। নাই। No, miss. পারবে তো এখন না? রায়হান পারবে? ইয়েস মিস। সাজিদ, ইয়েস মিস। ইনহাস, সাফায়েত আলম, সুয়াদ। সুয়াদের পুরো নাম কি? মুজাম্মেল উদ্দিন পারবে তো না? কোনো সমস্যা, Yes, ma'am. কোনো সমস্যা আছে এর মধ্যে? No, ma'am. কোনোটা বুঝো না এরকম কোনো আছে? নো মিস। নাই। তাহলে তোমরা পার্ট 3 আর কি করবে, পার্ট 3 আর 4 ভালো করে কি করবে, শিখবে। কেমন এসএসডব্লিউ কি? শিখবে যে আমি হোমওয়ার্ক পেজে দিয়ে দিব, স্কুলের অ্যাপসে, স্কুলের হোমওয়ার্ক অ্যাপসে দিয়ে দিব, ওখানে দেখবে। কেমন? ওকে মিস। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস আসসালামু আলাইকুম। এখানে শেষ করছি। আগামী সপ্তাহে আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। সবাই আবার জয়েন করবে, ক্লাসে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ম্যামের জন্য দোয়া করবে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে। আল্লাহ হাফেজ। কেমন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালাম।